নিজেকে কারাগারের বন্দি জীবনে কেউ দুঃস্বপ্নেও দেখতে চাইবে না। এমনকি আসামিদের কারাগার থেকে পালিয়ে যাবার ঘটনাও হরহামেশাই ঘটে। কিন্তু এমন কি কখনো শুনেছেন কেউ একটুখানি নিরাপদ আশ্রয়ের খোঁজে কারাগারেরই দ্বারস্থ হয়েছে? পাশবিক নির্যাতন, গোলাগুলি এবং বোমার আঘাত থেকে বাঁচতে কয়েকশো মানুষের আশ্রয় হয়েছে পরিত্যক্ত কারাগার। কয়েক সপ্তাহ ধরে গাজার দক্ষিণের শহর খান ইউনিসে ইসরায়েলি বাহিনী বোমা বর্ষণ করছে। তাদের হামলা থেকে কোনো স্থাপনায় রেহাই পাচ্ছে না। এমনকি শরণার্থীদের তাঁবুগুলোতেও হামলা হচ্ছে। এমন ভয়ানক পরিস্থিতিতে আর কোনো মাথা গোঁজার ঠাঁই না পেয়ে পাশের একটি কারাগারে আশ্রয় নিয়েছেন শরণার্থীরা। অথচ এই কারাগার শত শত ফিলিস্তিনি খুনি এবং চোরদেরকে আটকে রাখার জন্য নির্মাণ করা হয়েছে। রক্ষণাবেক্ষণের কেউ অবশিষ্ট না থাকায় এটি এখন পরিত্যক্ত। বাইরের দেয়ালে হাজারো বুলেটে ছিদ্র ভবনটিতে শেষ ভরসা হিসেবে শরণার্থীরা দলে দলে প্রবেশ করছে। গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান এবং স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণ কারণে গাজার প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৭% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।